খেজুর গাছ দেখে অনেকে আবার সৌদি আরব ভাবতে পারেন, অনেকে আবার মরুভূমি ভাবতে পারেন। আসলে কাহিনীটা ঠিক এরকম না। এইটা হয়েছে ইতালির সাগরের। অনেকদিন পর আইলাম এই সাগরের পাড়ের বর্তমান একটু আপডেটটা দেখতে। মানে আইছিলাম একটা কামে, এই কাম কাজ শেষ করে হার পর আছে এই পার্কে বা এই সাগরের পাড়ে একটু হাঁটতে চলতে আইলাম, দেখতে আইলাম যে আসলে চারিপাশের আপডেটটা আসলে কেমন, চারিপাশের আবহাওয়াটা আসলে কেমন। ইতালির রাস্তাঘাট আর পার্ক পর্ক এই সৌন্দর্য করতে যে পরিমাণে খেজুর গাছগুলো লাগাইতে আছে, এই হার দেখতেছে দুদিন পর ইতালি সৌদি আরব হয়ে যাইতেছে। সৌদি আরব বড় বড় যে ধরনের এই খেজুরওয়ালা দেশ আছে, দুবাই, তারপরে অন্যান্য দেশগুলো ওরম হয়ে যাইতেছে। ও মাছ যদিও এইগুলো খেজুর গাছ না, এগুলো জানি কি এক পদের গাছ, খেজুর মাজুর এর মধ্যে কিছু থাকে না। আর যে হয় ওই খাওয়াল্লা হার না, আমি জীবনে খাইয়ে দেখিনি। বাবু ইতালি তো অনেক রকমের পাগলের গোড়া মোটাও আছে, মানে রাস্তার পাশে বিভিন্ন রকমের আলিজালি জুলিগুলো এই থাকে যে মুহে দেওয়ার পর ওই সমস্ত জিনিস আসলে খাইয়ে দেখার মতো কোনো উপায়ই নেই। তবে দেখায় খেজুরের লাহান, তাই তো আমি দেখাই বিশাল একটা দেখতে পাইতেছেন তাল গাছের লাহান দেয়। আসলে কিন্তু এটা তাল গাছ না, এটাও সৌন্দর্যের লেগে লাগাই না। এই সাগরের পাশে চারিপাশে যে দেখতে পাইতেছেন সব সৌন্দর্যের লেগে লাগানোর গাছ নাই না একটাও। এখানে লাগাবি লেবু গাছ, লাগাবি স্ট্রবেরি গাছ, লাগাবি আপেল গাছ, রাস্তার পাশে আমু খিদে লাগছে পারিয়ে পারিয়ে খামু। কিন্তু এখন উপায় নেই, যে একটা গাছ লাগাইছে এর মধ্যে অনেক কিছু। তো এখানে যে পানির লাহান দেখতে পাইতেছেন, এটা কিন্তু সাগর না, এটা কিন্তু পুকুর কিছুই না, এটা ছোট একটা সৌন্দর্য লেগে বানায়। কিছুদিন আগে এই জায়গাটা পরিষ্কার করতে দেখছিলাম, যদি হয়েছে ভিডিও কিছু করি নাই, কারণ সামনে আইতে আছে 3-4 মাস ইতালিতে বিশেষ একটা দিন অন্যরকম একটা দিন আইতে আছে। সো ওই দিনগুলোতে এই অনেক রকমের মানুষ দেশ বিদেশে তো নাইবে, হ্যাঁ দেখানোর লেগে আর কি এই সৌন্দর্যগুলো করতে আছে, বা ওরা আসলে ঘুরতে পারবে, ভালো করে হাঁটতে পারবে, এই লিগে আরো সৌন্দর্য করতে আছে, ভালো লাগার একটা বিষয় আছে। সো সবকিছু মিলিয়ে দিলে খারাপ লাগলো না। এই যে সাগরের পাশে যে ধরনের গাছগুলো দেখতে পাইছি, গাছগুলো সব কাটছে, চারকোনিসে বানাইছে, ডিজাইন করে নামাইছে, জিনিসটা দেখতে খুব বেশি সুন্দর লাগে। যদিও সাগরের পারে আন পর্যন্ত ওই সাগরের পাশে সিট মিটে আন পর্যন্ত কিছু গাড়ি টারে নাই, মানে সে হার তারপরে হইবে যে সিটের মানে ঘুমাই থাকবে, এগুলো আনতে কিছু করে না, সাদা টাতা কিছু গাড়ি টানে, ওইগুলো কিছুদিন পরাই দিয়েছে। দেখতে পাইতেছেন আমি কিন্তু সেই খেজুর গাছের গোড়ায় দাঁড়াই আছি। কেউ দেখে দয়া করে সৌদি আরব ভাববেন না, কেউ দেখে আসলে অরিজিনাল খেজুর গাছ ভাববেন না যে এই খেজুর পাড়িয়ে আমি খাইতে পারবো। আসলে এখানে কোনো ধরনের উপায় নেই খেজুর টেজুর পাড়িয়ে। তবে চারিদিকে খুঁজতে আসছে যে কোনো ধরনের খেজুর হয়েছে নি, কিন্তু খেজুর যা আছে সব ভিতরে। আমার আবার খেজুর গাছের তলে যেতে ডর করে, ভিতরে থাকতে পারে। এখন যদিও সাপ বেশি একটা নাই ঠাই, কিন্তু গরমের দিনে এইগুলোর কোনো ধরনের গ্যারান্টি নাই যে এগুলোর মধ্যে কোনো কিছু থাকবে না। তাই ঘুরাই ঘুরাই দেখতে এসে ওই যে দেখতে পাইতেছে নিচে অনেক রকমের খেজুর পড়ে। সাগরের পাড়ে আমার নামটা বেশি ভালো লাগে না, কারণ সাগরের পাড়ে এত পরিমাণে বালি, ওরে বাইরে বাই, এই বালি সরে পা হয়ে গেলে ভরে গেলে ওজন হয়ে যায় বেশি। পরে সাগরের পাড়ে তো আস্তে 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 ফির করে উপরে উঠে গেলাম। এই যে দেখতে পাইতেছেন যে ধরনের লঞ্চগুলো আছে, যে ধরনের বোটগুলো আছে, যে ধরনের জাহাজগুলো আছে, এগুলো আসলে গরমের সময় সাগরের মধ্যে নামাই দেবে, বা যে ধরনের হোটেলের মালিকরা আছে হ্যাঁ আসলে লইয়ে নামিয়ে দেবে, বা হ্যাঁ যে ধরনের আছে ওই কর্মকর্তা বা যে ধরনের মানুষজন হ্যাঁ হোটেল থাকবে হ্যাঁ আসলে দিয়ে দেবে, হ্যাঁ আসলে চালাইবে। তো দিন আইতে আছে তো সামনে, সেরকম দিন আইতে আছে সামনে, ভিডিও হইবে সামনে, নতুন নতুন ভিডিওতে দেখা হইবে আপনাদের মধ্যে সামনে। তো সব কিছু মিলিয়ে দিলে সামনেই দেখা হইবে। এই সাগরের পাড়ে খুব বেশি আইটাই না, প্রায় কইতে গেলে মাসখানে পর এই জায়গায় আইসি, আমাই হয় না বেশিরভাগ। আর আজকে যে আমার কোনো ধরনের টার্গেট আসলে না, কোনো ধরনের ন্যায় আসলে না। ওই যে দূরে দেখতে পাইতেছেন হোটেলগুলো, ওই হোটেলগুলোতেই 2 দিন পর মানুষজন। ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।